স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। যদি এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, মনে রাখবেন তাওহীদি জনতার বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। হে ইমানদার মুমিন মুসলমানরা, ঈমানের দায়িত্বহীন কথা শুনে রাখো। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। আজ জাতি দুই ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান কুরবান করতে প্রস্তুত হয়ে গিয়েছে, আর আরেক দল তাদেরকে তিরস্কার করবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। পিঠের চামড়া থাকবে না রে, পিঠের চামড়া থাকবে না, বন্দামি আর করিস না রে, সুন্নি নামের ভান্ডারা, হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা, আজ নবীর নামে যারা কটূক্তি করেছে, সে যে ধর্মাবলম্বী হোক না কেন, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। ফাঁসি 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 চাই, সাতিমে রাসূলের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কাজী আজ কোন তদন্ত যথাযথভাবে তদন্ত হওয়ার আগে, যথাযথভাবে প্রমাণিত হওয়ার আগে, বিপ্লব চন্দ্র শুভ নামক ভোলার সেই সাতমে রাসূল নবীর বিরুদ্ধে যার পক্ষ থেকে দৃষ্টতাপূর্ণ কটূক্তি করা হয়েছে, তাকে সেভ করার জন্য, তাকে রক্ষা করার জন্য প্রমাণ ছাড়া যারা তার আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করবে, এটা মুনাফিকদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার লক্ষণ। কাজেই কথা পরিষ্কার, যদি প্রমাণিত হয় যে বিপ্লব শুভ চন্দ্রের আইডি প্রকৃত অর্থেই ফেক ছিল, সেটা হ্যাক হয়ে গিয়েছিল, সে আমার নবীকে গালি দেয়নি, যতক্ষণ পর্যন্ত সুপ্রমাণিতভাবে তথ্য প্রমাণের আলোকে প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে যদি কেউ সাফাই গায়, চাই সে প্রশাসনের কোনো কর্মকর্তা হোক, চাই সে কোনো রাজনৈতিক নেতা নেত্রী হোক, সে মুসলমানদের প্রাণের দুশমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, রুশ ভারতের দালালেরা, নাস্তিক মোর্চাদের দালালেরা, বিরাউলিয়ার আঙ্গিনায় নাস্তিক মোর্চাদের ঠাঁই নাই। মুহতারাম হাজিরিন, আমাদের আখেরি পয়গাম হলো এই, আজ ভোলার বোরহানুদ্দিনের সেই তাওহীদি নবী প্রেমিক জনতাকে গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা সংগ্রামী সালাম জানাই। তোমরা প্রমাণ করে দিয়েছো, আজও নবীকে গালি দিয়ে কোনো কুলাঙ্গার স্বাভাবিকভাবে পার পেতে পারে না। এখনো এই জমিন নবীর ইজ্জতের হেফাজতের জন্য লাখো নবীর উম্মত জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা ঠিক না বেঠিক? সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। নারায়ে তাকবীর,
মুনাফিকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখা। আবার বলছি, যারা মুনাফিকদের ব্যাপারে নমনীয় মনোভাব রাখে, আল্লাহর কোরআন তাদেরকে কটাক্ষপূর্ণ ভাষায় তাদের দোষারোপ করেছে এবং বলেছে কোন মুমিন কোনদিন মুনাফিকদের ব্যাপারে নম্র মনোভাব পোষণ করতে পারে না, নমনীয় মনোভাব রাখতে পারে না। কাজেই আজ যারা নবীর দুশমনদের ব্যাপারে কোনো ধরনের নমনীয় মনোভাব পোষণ করবে, তাদের সঙ্গে ইমানদারদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। আমার নবীর দুশমন, আমার নবীর ইজ্জত সওদা করে, আমার নবীর ইজ্জত সওদা করে কোন রাজনীতি চলবে না, কোন রাজনীতি চলতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজ পরিস্থিতি যা তৈরি হয়েছে, গোটা বাংলাদেশ আজ বিক্ষুব্ধ, অগ্নিগর্ভ আজকে বাংলাদেশ। আল্লামা আহমদ শফির ডাকে আজ বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে তাওহীদি জনতা, নবী প্রেমিক তাওহীদি জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে, যদি এভাবেই নবীর উপর একের পর এক কটাক্ষের ধারা অব্যাহত রাখে, যদি এভাবেই নবীর ইজ্জতের প্রতি একের পর এক হামলা চলতে থাকে, এদেশের তাওহীদি মুসলমানদের বুকের রক্তের গঙ্গা প্রবাহিত হতে পারে ইনশাআল্লাহ। দুই 2013 সালের মহা জাগরণ, শাপলা চত্বরের অবিস্মরণীয় জাগরণ ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের স্বার্থে। নবীর উপর যারা কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে, সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাইতে গিয়ে আমরা শাপলা চত্বরে জড়ো হয়েছিলাম। আজও পর্যন্ত লক্ষ কোটি মুসলমানদের সেই প্রাণের দাবি আদায় হয় নাই। এখনো পর্যন্ত নবীর দুশমনদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে দেখা যায় না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কুৎসা রটনা করলে 24 ঘন্টা যেতে হয় না, নিখোঁজ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে যদি কেউ কটাক্ষ করে 12 ঘন্টা লাগে না, সে গুম হয়ে যায়, আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। অথচ আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার পরেও দেখা যায় প্রশাসনের কোনো টনক নড়ে না। আমরা এই পরিবেশ, এই পরিস্থিতির অবসান চাই। আমরা চাই আমাদের এদেশে, আমাদের এই পরিবেশে 90% মুসলমানদের এই মাতৃভূমিতে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কোনো কটূক্তি যেন করার দুঃসাহস কেউ না পায়। যতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান জাতীয় সংসদে পাশ করে সেটা কার্যকর করার ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত সমস্ত কটাক্ষের দায়ভার সরকার এবং তার প্রধানকেই বহন করতে হবে। যদি এভাবেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, মনে রাখবেন তাওহীদি জনতার বাঁধ, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণস্রোতে বঙ্গভবন, সংসদ ভবন, গণভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চলছে লড়াই চলবে, আলেম ওলামা লড়বে, চলছে লড়াই চলবে, মুসলমানরা লড়বে, দিতে তো রক্ত, রক্তের বন্যায়, নারায়ে তাকবীর। কথাগুলো শুধু কথায় থাকবে না, ইনশাআল্লাহ এই অনুযায়ী আমরা কাজ করব। নিজের জীবনকে সে অনুযায়ী আমরা তৈরি করব ইনশাআল্লাহ। নিজেদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই সবক দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে পয়গাম পৌঁছে দিব, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ নাই, নবীর সম্মান রক্ষা করার ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় নাই, নবীর ইজ্জতের বিপক্ষে অবস্থান নিলে কোনো নেতা নেত্রীর খাতির নাই। কথা পরিষ্কার।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান